শুষ্ক মৌসুমে নাব্য সংকটে পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে ফরিদপুর সি&বি ঘাট নৌবন্দরে। মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে কমপক্ষে 10 থেকে 12 ফুট গভীরতা প্রয়োজন হলেও ঘাট থেকে 10 কিলোমিটার দূরে কোথাও কোথাও গভীরতা রয়েছে 4 থেকে 5 ফুট। দূরদূরাই থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সি&বি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। এতে অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর হিসেবে পরিচিত ঘাটটি। আমাদের সমস্যা আছে নদী খননের একান্ত প্রয়োজন। আমাদের জাহাজ আসতে যে নদীটি থেকে যায়, মনে করেন যে একটা জাহাজে মাল আছে 9000 ব্যাগ, সেখান থেকে 4000-5000 ব্যাগ কাটে নিয়ে 3-4000 মাল নিয়ে এখানে আসতে হয়। এই কারণে আমাদের নদী খননের একান্ত প্রয়োজন। এখনই একটা পাল্টাই বোট কেটে নিলাম 1400 মাল এক বোট থেকে, ওই হাজীগঞ্জ থেকে মাল আমরা পাল্টাই করে অন্য এক বোট থেকে নিয়ে এসে মাল নামাতে হয়। এই জন্য আপনাদের কি সমস্যা হচ্ছে? মূলত আমাদের কষ্ট হয়, এরকম পরিশ্রম বেশি হয়ে যায়। নৌবন্দরে পণ্য খালাস ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে কাজকর্মে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকেরা। ব্যবসায়ীরা জানান, ঘাটে জাহাজ না আসতে পারায় চর এলাকায় নোঙর করে মালামাল বাড়তি খরচে আনতে হচ্ছে। এতে বেড়ে যাচ্ছে খরচ, অন্যদিকে কাজ হারাচ্ছে ঘাটের শ্রমিকরা। আমাদের এই সি&বি ঘাট মনে করেন যে এখন চর পরে বুঝে গেছে। মনে করেন এই চ্যানেল কাটে না দিলি এরকমের কোনো যাওয়ার ব্যবস্থা নাই। এই জায়গায় এসে আমাদের 2-3 দিন অপেক্ষা করে খালি করে নিয়ে পরে যাওয়া লাগে। সিরাজগঞ্জ থেকে আশা ধরছি আসিয়া সি&বি ঘাটের খালের মুখে বাজে, ঠিক আছে, শহরের মাঝখানে। এখন এইটা যদি না কাটিয়ে দেয় সরকারি ড্রেজার দেয়, তাহলে স্যার আমরা যাইতে তো পারতেছি না। এটা দ্রুত যে উপরেও আমাদের একটু ব্যবস্থা করে দিই। দক্ষিণবঙ্গ সহ বৃহত্তর ফরিদপুরে ব্যবসায়িক পণ্য আনা নেওয়ার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বন্দরটি শত বছরের প্রাচীন। 2017 সালে সরকার এটিকে গুরুত্বপূর্ণ নৌবন্দর অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এ বন্দরে পণ্য আনা নেওয়া করা হয়। পর্যাপ্ত গভীরতা না থাকায় লোকসান গুনতে হচ্ছে জাহাজগুলোকে। নাব্য সংকটের কথা স্বীকার করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানালেন, নাব্য সংকটের কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ঘাটটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই খননের কাজ শুরু হবে বলে আশা রাখি। ফরিদপুর নদী বন্দরের সি&বি ঘাট যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। নাব্যতা সংকটের কারণে এই ধরনের ঘটনা ঘটবে যে কোনো সময়। আমি চিঠি দিয়েছি আমার চিফ ইঞ্জিনিয়ার ডেজিং, আমার চেয়ারম্যান মহোদয়কেও চিঠি দিয়েছি, অনুলিপি দিয়েছি। আমি আমার চিফ ইঞ্জিনিয়ারকেও চিঠি দিয়েছি, আমার পরিচালক মহোদয়কেও চিঠি দিয়েছি। সবাই এ ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছেন। গত অর্থ বছরে ফরিদপুর নৌবন্দর থেকে 1,55,00,000 টাকা রাজস্ব আদায় হয়। ফরিদপুর সংবাদদাতা তামিম ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।